নমস্কার, এই ভিডিওটা স্পেসিফিক্যালি সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যাদের এখনও ডকুমেন্ট ভেরিফিকেশান হয়নি এবং যারা কনফিউজড আছেন যে কী কী ডকুমেন্টস এক্স্যাক্টলি লাগছে। আমি ঠিক আপনার ইন্টিমেশন লেটার যেটা ডাউনলোড আপনি করেছেন সেখানে যা যা মেনশন আছে সেগুলো ধরেই বলবো, কারণ আপনার ইন্টিমেশন লেটারে যেই ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার কথা মেনশন করা আছে এক্স্যাক্টলি সেই ডকুমেন্টসগুলোই ওখানে স্যার ও ম্যামরা দেখছেন এবং সেগুলো যদি আপনার সাথে থাকে তাহলে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রথমেই আসি অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড রোল নাম্বার। আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম আর ইন্টিমেশন লেটার এই দুটো ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। এবং আমি প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা সাজিয়েছিলাম এবং তারপর ইন্টিমেশন লেটার রেখেছিলাম। আর প্রতিটা আপনার ডকুমেন্টের অবশ্যই জেরক্স কপি থাকাও দরকার এবং জেরক্স কপিতে সিগনেচার উইথ আপনার ভেরিফিকেশন ডেট। তারপর আসি নেম অ্যান্ড ফটো আইডেন্টিটি। আপনি আপনার ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো কিছু যাই আপনার আছে নিয়ে যাবেন, আপনি দুটোও নিয়ে যেতে পারেন। এবার ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, আমি দুটোই নিয়ে গেছিলাম, অ্যাডমিট সার্টিফিকেট বোথ। ইডাব্লিউএস ক্লাস অ্যান্ড কাস্ট সার্টিফিকেট, কাস্ট ক্যাটেগরি। এবার এখানে আমি যেহেতু জেনারেল কাস্ট থেকে বিলং করি তাই আমার ক্ষেত্রে কোনো সার্টিফিকেট ছিল না, কিন্তু যারা ইডাব্লিউএস বা কাস্ট ক্যাটেগরিতে বিলং করছেন তারা অতি অবশ্যই আপনাদের সার্টিফিকেটস নিয়ে যাবেন এবং ইয়ার ওয়াইজ যা কিছু মেনশন করা আছে সেই অনুযায়ী যেন আপনার সার্টিফিকেটটা যথাযথ হয়। তারপর আসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটস তাদের অগেন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। গ্র্যাজুয়েশন স্কোর, এইবার গ্র্যাজুয়েশনের মার্কশিট চাওয়া হয়েছে। এবার অনেকেরই একটা ডাউট আছে যে ফাইনাল ইয়ারের মার্কশিট নাকি 3টে ইয়ারেরই মার্কশিট নিয়ে যাব। আমি প্রথমত আমার সার্টিফিকেটটা সাজিয়েছিলাম, সার্টিফিকেট রেখেছিলাম গ্র্যাজুয়েশনের পাস সার্টিফিকেট এবং তারপর আমি 3টে ইয়ারেরই মার্কশিট সাজিয়েছিলাম। 3টে ইয়ারেরই মার্কশিট আমি নিয়ে গেছিলাম সেফ জোনে থাকার জন্য। হয়তো থার্ড ইয়ারেরটাই একমাত্র প্রয়োজন, কিন্তু স্টিল আপনি 3টে ইয়ারেরই নিয়ে যাবেন, কারণ আমার ক্ষেত্রে কিন্তু 3টে ইয়ারের মার্কশিট ভালো মতোই চেক করা হয়েছিল। পোস্ট গ্র্যাজুয়েশন স্কোর, এবারে এখানেও একই জিনিস, পোস্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মার্কশিট আপনি নিয়ে যাবেন। টিচার ট্রেনিং ক্রেডেনশিয়ালস, এবারে এইখানে হচ্ছে সমস্ত ডাউটস যে বিএডের ক্ষেত্রে আমরা শুধুমাত্র পাস সার্টিফিকেট নিয়ে যাব না বোনাফাইড সার্টিফিকেট নিয়ে যাব। তাহলে বলি, এখানে মেনশন আছে টিচার ট্রেনিং মার্কশিট অ্যান্ড এ প্রুফ টু দ্য এফেক্ট দ্যাট দ্য ইনস্টিটিউশন ইজ রেকগনাইজড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি এনসিটিই আরসিআই। তাহলে আপনার এক্স্যাক্টলি যেটা লাগছে সেটা হচ্ছে আপনার বিএড যে আপনি পাস করেছেন সেটার পাস সার্টিফিকেট, যেটাতে লেখা থাকবে আপনি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, কী মার্কস নিয়ে পাস করেছেন এবং কত সালে পাস করেছেন। এবং দ্বিতীয় জিনিস, আপনার 2টো ইয়ারের 4টা সেমিস্টারের মার্কশিট বা আপনার 6টা সেমিস্টার হয়েছে সে প্রতিটা সেমিস্টারের মার্কশিট আপনি অবশ্যই ক্যারি করবেন এবং সেগুলোর জেরক্স তো থাকছেই। আর যেটা দরকার সেটা হচ্ছে এনসিটিই অ্যাপ্রুভাল কপিজ। এনসিটিইর যে কপিটা আমার কাছে 3টে পেজ ছিল, যেটা আমাদের বিএড কলেজের প্রিন্সিপাল স্যার প্রিন্ট আউট করে স্ট্যাম্প মেরেছিলেন এবং সিগনেচার করেছিলেন এবং আমি সেগুলোর জেরক্স কপিতে সাইন করেছিলাম আর উইথ ভেরিফিকেশান ডেট সিগনেচার করে নিয়ে গেছিলাম। আর যাদের প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স আছেন তারা তো সেটা অবশ্যই ওই ডকুমেন্টস ক্যারি করবেন, সার্টিফিকেট ক্যারি করবেন। তো এই হচ্ছে বিষয়, এর বাইরে কোনো কিছু এক্সট্রা প্রয়োজন হচ্ছে না ওখানে। যদি আপনার কাছে বোনাফাইড সার্টিফিকেট থাকে তাহলে নিয়ে যেতে পারেন এক্সট্রা, কিন্তু বোনাফাইড সার্টিফিকেটের কোনো উল্লেখ এখানে নেই এবং সেটা ওখানে প্রয়োজনও পড়ছে না, কারণ আমার কাছে বোনাফাইড সার্টিফিকেট ছিল না এবং আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি। সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন ভালোভাবেই কমপ্লিট হয়। যদি আপনাদের কোনো রকম ডাউট থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব ডাউটস ক্লিয়ার করার। ধন্যবাদ।